হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আপনার রান্নাঘরে থাকা কিছু জিনিসের সংমিশ্রণে বাড়িতে তৈরি করে নিন এই রেমেডি, যেটি মাত্র একবার ব্যবহার করলেই চুলের গোড়াতে এমন কিছু খেল শুরু হয়ে যাবে যার প্রভাবে মাথায় থাকা সমস্ত পেকে যাওয়া সাদা চুলগুলি একটি একটি করে পুনরায় কাঁচা হয়ে কুচকুচে কালো হয়ে যাবে। বন্ধুরা, আজকের প্রজন্ম এমন একটি সময়ে এসে গেছে যেখানে 18-20 বছর বয়স হলেই চুল পাকতে শুরু করছে এবং প্রতিদিন গাদা গাদা চুল উঠে উঠে মাথার অধিকাংশ জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং যার ফলস্বরূপ অল্প বয়সেই শরীরের সৌন্দর্য চলে যাচ্ছে। তবে মাথার চুল ওঠা বন্ধ হয়ে নতুন চুল গজানোর জন্য এবং পাকা চুল কাঁচা করার জন্য বাজারে আপনি বিভিন্ন নামি দামি কোম্পানির তেল এবং বিভিন্ন ঔষধ পেয়ে যাবেন, কিন্তু তাতে আপনার খরচ হবে অনেক টাকা। এমনকি এইসব বাজার চলতি বিভিন্ন তেল বা ঔষধ ব্যবহারের ফলে অনেক রকম সাইড এফেক্টও হতে দেখা যায়। তাই আজ আমি আপনাদের খুব সহজ একটি ঘরোয়া উপায় দেখাবো, যেটি ব্যবহার করলে আপনার সাইড এফেক্ট একটুও হবে না। কারণ আজকের উপায়টিতে সবকটি জিনিসই প্রাকৃতিক জিনিস। আজকের এই সহজ ঘরোয়া উপায়টি আপনি মাত্র একবার ব্যবহার করলেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনি যেদিন প্রথম এটি ব্যবহার করবেন সেদিন থেকেই আপনার মাথাতে আর একটুও চুল উঠবে না। চুলগুলি আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে এবং যখন আপনি 3 থেকে 4 বার এটি ব্যবহার করবেন তখন দেখবেন আপনার মাথার চুলগুলি আগের থেকে অনেক বেশি মোটা লাগছে। এমনকি মাথার যেসব জায়গাগুলিতে চুল উঠে উঠে ফাঁকা হয়ে গিয়েছিল সেই সব ফাঁকা জায়গাগুলিতে পুনরায় আবার নতুন নতুন কালো কুচকুচে চুল গজাবে। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন হোম রেমেডি যেটির ব্যবহারে মাথার চুল পাকা বন্ধ হয়ে কালো কুচকুচে চুল গজাবে। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে মেথি দানা, অর্থাৎ রান্নাতে আমরা যে মেথি ব্যবহার করি। এখানে মেথির পরিমাণ হবে 1 চামচ। এবারে এই মেথিগুলিকে ভালো করে গুঁড়ো করে নেব। এখন এখানে সেই মেথি দানাগুলি বেশ সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এখানে লাগবে কালো জিরা। এখানেও কালো জিরার পরিমাণ হবে 1 চামচ। এবারে এটিকেও গুঁড়ো করে নেব। এরপর এখানে লাগবে শুকনো আমলকি এবং পরিমাণ হবে 1 চামচ। আমি এবার এই আমলকিগুলিকে গুঁড়ো করে নেব। এরপর এখানে দরকার মধু। এখানে মধু দিতে হবে 2 চামচ। এবারে এই জিনিসগুলিকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে লাগবে ক্যাস্টর অয়েল এবং পরিমাণ হবে 1 চামচ।
এবারে এখানে দরকার ডিম। আমি এবার এই ডিমটি ভেঙে নিয়ে ওই পাত্রে থাকা রেমেডির সাথে মিশিয়ে নেব। এখন এখানে পেকে যাওয়া সাদা চুলকে পুনরায় আবার একদম গোড়া থেকে একটি একটি করে কাঁচা বানানোর সহজ হোম রেমেডি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি মাখার নিয়ম। এটি আপনাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করতে হবে স্নানের 30 মিনিট আগে। তার জন্য প্রথমে অল্প অল্প করে হাতে করে নিয়ে সারা মাথাতে খুব ভালো করে অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই রেমেডিটি মাথায় মাখার সময় যেন একদম চুলের গোড়া নাগাদ এটি চলে যায়, অর্থাৎ মাথার ত্বকেতেও এই রেমেডিটি পৌঁছাতে হবে। এরপর এটি মাখা হয়ে গেলে 30 মিনিট অপেক্ষা করে কোনো রকম তেল, সাবান এবং শ্যাম্পু ছাড়াই শুধুমাত্র জল দিয়ে মাথাটি ধুয়ে নেবেন। এই রেমেডিটি মাত্র একবার ব্যবহার করবেন সপ্তাহে, আর তাতেই খেল শুরু হয়ে যাবে। এটি প্রথমবার ব্যবহারই চুলের হাল পরিবর্তন হয়ে যাবে। ধীরে ধীরে দেখতে পাবেন আপনার মাথাতে সাদা চুলের পরিমাণ কমতে শুরু করবে। এক সময় দেখবেন আপনার মাথাতে চশমা পরেও আর একটুও পাকা চুল খুঁজে পাবেন না। শুধু তাই নয়, এই রেমেডিটি ব্যবহারের ফলে যাদের সবসময় চুল উঠে তাদের চুল ওঠা বন্ধ হয়ে চুল ভীষণ মোটা এবং শক্তিশালী হবে। এইভাবে এই উপায়টি সপ্তাহে মাত্র একবার করে 3 থেকে 4 মাস ব্যবহার করবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।